হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখছেন, সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালোই আছি। মুক্তাস ফ্যামিলি ব্লগ চ্যানেলের আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমি মুক্তা আমন্ত্রণ করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আর এই তো আজকে দুপুরবেলা একটু ভুনা খিচুড়ি রান্না করব। সবসময় আমরা যারা রান্না করি প্রতিদিন মাছ, ভাজি, ভর্তা, ডাল এগুলা রান্না করতে করতে আজকে আর একদম ভালো লাগলো না। ইচ্ছে করলো একটা জিনিস রান্না করব। শুধু ভুনা খিচুড়ি রান্না করব আর সবাইকে ডিম ভেজে দেব। আজকে আমার একদমই ইচ্ছে হচ্ছে না বেশি কিছু রান্না করি। তো আজকে একটু খিচুড়িটা আমি এখন বসিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা একটু ভেজে লাল করে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। আর মুগ ডাল, মসুরের ডাল আর পোলার চালটা ধুয়ে পানি ঝরিয়ে আগে রেখে দিয়েছি। পোলাও কিংবা ভুনা খিচুড়ি রান্না করলে চালটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখলে কিন্তু অনেক ভালো হয়। সেক্ষেত্রে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে হবে। এখানে মশলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব। চালের সাথে ছোট্ট একটা আলুও দিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে আবার একটা কথা বলে নিচ্ছি যে আপুরা আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যারা আজকে নতুন দেখছেন আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে আমার সাথেই থাকতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো খিচুড়ির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আমরা যে কোনোই রান্না করি না কেন, লবণের স্বাদটা যদি ঠিকমতো না হয়, যত ভালো রাঁধুনি হই না কেন, সেই খাবারটা কিন্তু আর খাওয়া যায় না। লবণটা পারফেক্ট থাকতে হয়। আর এই তো আমি কিন্তু চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। আর ভুনা খিচুড়ির ক্ষেত্রে ডালের পরিমাণটা বেশি হলে না খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর জিলহজ মাসের জন্য যে রোজা আছে সেটা আবার আমাদের বাসায় কেউই রাখছি না, কিন্তু রাইসার বাবাই রোজাগুলো রাখছে। উনি শুক্রবারের নামাজ পড়ে এসেই সবসময় কোনো হাদিস নতুন শুনে আসলে বয়ানে সেটা আবার আমাদের সঙ্গে শেয়ার করে। তোদিন বলল যে রোজাগুলো রাখি, জীবনে অনেক কিছুই তো সময় থাকতে করিনি, হয়তো বা যখন অনেক কিছু আমলের প্রয়োজন ছিল করতে পারিনি। এখন যেহেতু বুঝতে পারি যে কোনটা করা উচিত বেশি বেশি, তো উনি রোজাগুলো রাখবে। তো রাইসার বাবা কিন্তু আলহামদুলিল্লাহ 9টা রোজাই রাখবে। তো চারটা রোজা রেখে ফেলছে, আজকে 5 রোজা হয়তো বা ওনার যাচ্ছে। তো সে তো আর আজকে আসবে না, তো আমরা এই ভুনা খিচুড়ি দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো রাইসার বাবা ইফতারিতে কি খাবে সেটাই আমি চিন্তা করছি। তো ভুনা খিচুড়িটা আমি আসলে বেশি রান্না করার দরকার ছিল, অল্পই রান্না করে ফেলেছি। তো আমরা সবাই খেয়ে তেমন বেশি তো ছিল না। তো আমি আবার ভাবলাম যে ঠিক আছে রাইসার বাবার জন্য একটু সাদা পোলাও রান্না করে রাখবো, যেন সে ইফতারিতে খেয়ে নিতে পারে। আর ভুনা খিচুড়িটা আমরা সবাই দুপুরে খেয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ছোট মেয়েটা মানে মেজো মেয়েটা আনিকা অনেক বেশি বায়না করছিল আইসক্রিম বাসায় বানিয়ে দেওয়ার জন্য। আসলে আজকাল ইউটিউব দেখে বাচ্চারাও অনেক জিনিস জেনে গিয়েছে কোন জিনিসটা বাসায় তৈরি করা যায়, কোন জিনিসটা করা যায় না। তো বাসায় হুইপ ক্রিম ছিল, তা আমি সেটা দিয়ে একটু আইসক্রিম বসিয়ে দিলাম, চকলেট আইসক্রিম। তো আমার মেয়ে তো বারবারই ফ্রিজ খুলে বারবার চেক করছিল যে আইসক্রিমটা হয়েছে কিনা। তো আমি বললাম রাতের বেলা খেতে হবে। তো এই তো ইফতারের সময় রাইসার বাবা আবার বাইরে থেকে নিয়ে আসছে হলো ডালের বড়া আর একটা কাবাব কি যেন নিয়ে আসছে, জিলাপি এনেছে। আর আমি বাসায় আম কেটে নিয়েছি। লিচুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর লিচুটা আমি এখন ছিলে রাখবো, যেন বাচ্চারা খাবে, সবাই যেন আর ছিলতে না হয়। আসলে বাচ্চারা ছিলতে জানেন, লিচি ছিলতে গিয়ে আমার নখ একদম আঙুলের নখ মানে ব্যথা পেয়েছিলাম, মানে শক্ত ছিল ছিলতে গিয়ে। লিচি না ফ্রিজে রেখে খেলে আমারও অনেক ভালো লাগে। আমি লিচু বাসায় আনলে সুন্দর করে আমি এটাকে একটু ধুয়ে বক্সে ভরে রেখে দিই, যখন প্রয়োজন হয় বাচ্চারা এবং নিজেরা একটা দুইটা নিয়ে খাওয়া যায়।
আর লিচুর সিজনটা তো খুব বেশি দিন থাকে না, অল্প সময় থাকে, এর মধ্যেই খেয়ে নিতে হয়। আর লিচুটা আসলে আমার বাসায় বাচ্চারা, সবার বাসায় বাচ্চারা লিচু অনেক পছন্দ করে। আমারও আম লিচু এগুলো খুবই ভালো লাগে। আর ফলের সিজনে এটা বাসায় থাকবে না, এটা ভাল লাগে না, যত বাসায় থাকতে ভালো লাগে। তা আমি কিন্তু সবসময় এরকম ছোট বক্সে ভরে ফ্রিজে রেখে দিই। তো ফ্রিজ থেকে আমি এখন এগুলো বের করে নিচ্ছি। রাইসার বাবা এর মধ্যে চলে এসেছে, তো ও আবার খাওয়ার জন্য আমি একটু শরবতও বানিয়েছিলাম 1 গ্লাস, তো শরবতটাও ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো লিচুটা ছিলা হয়ে গেছে, আর চুলায় কিন্তু আমি পোলাওটা অল্প একটু বসিয়ে দিয়েছিলাম। এই তো রাইসার বাবাকেও পোলাওটা আজকে ডিম ভাজা দিয়ে খাওয়াবো, যেহেতু আমি আর কিছুই রান্না করিনি। দুপুরে আমরা ভুনা খিচুড়ি খেয়েছিলাম, অল্প একটু ভুনা খিচুড়ি বেঁচে গিয়েছে, তো সেটা আর দিইনি, আমি একটু সাদা পোলাও রান্না করে দিলাম। আর রাইসার বাবাকেও ডিম ভেজে দিব। আর এই তো ডালের বড়া, তারপর কাবাব নিয়ে আসছে, ওগুলো দিয়ে ইফতার হয়ে যাবে। আম আছে, লিচি আছে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ইফতারটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমি ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে দেবো, এই জন্য আমি ডিমের মধ্যে পেঁয়াজ মরিচটা আগে দিয়ে দিলাম। বাচ্চারা তো ডিম পেঁয়াজ মরিচ দিয়ে খেতে পছন্দ করে না, তাদেরকে তো পোস্ট করে দিতে হয়। আর আমি এবং রাইসার আব্বু আমরা আবার ডিমটা পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে বড়রা খেতে পছন্দ করি। আজকে পোলাওটা একটু নরম হয়ে গিয়েছে, জর্জরে রাখতে চেয়েছিলাম, তারপরও একটু লেগে গিয়েছে। আর এই যে শরবতটা ফ্রিজ থেকে নামিয়ে এখন রেখে দিচ্ছি। সময় বেশিটা নেই, এখন দিন অনেক বড়, আজান দিতে দিতে একদম 6:45 বেজে যায়। আর এখানে আমি ইফতারটা রেডি করে রেখেছি, এখন ডাকছি সবাই যেন এসে ইফতারটা করে নেয়। রাইসার বাবার সাথে মেয়েরাও বসবে। আর এই তো এবছরে প্রথম কাঁঠাল এসেছে। প্রতি বছর তো কাঁঠাল আমার বাবার বাড়ির থেকেই খাই। এবছর এই যে আমার আনিকামণি কাঁঠালের জন্য একদম পাগল করে দিচ্ছিল, তাই ওর বাবা একটা কাঁঠাল এনে দিয়েছে, যে ঠিক আছে মেয়ে যখন এত করে কাঁঠাল কাঁঠাল করছে, তো কাঁঠালটা এনেই দিল। তা আমি কিন্তু কখনো কাঁঠাল ভাঙি না, আজকে ওর আবদারে কাঁঠাল একটু ভাঙছি, কারণ কাঁঠালের কষটা হাতে লাগলে আমার কাছে ভালো লাগে না। কাঁঠালটা ভালোই ছিল, একটু শক্ত কাঁঠাল ছিল, নরম কাঁঠাল তো খেতে চায় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমাদের জন্য, আল্লাহ পাক দুনিয়াতে এত নিয়ামত দিয়ে রেখেছেন, এত বরকত দিয়ে রেখেছেন। আল্লাহর কাছে শুক্রিয়া। এক একটা ফলের এক এক স্বাদ, এক একটা টেস্ট। তা আমি এক হাতে ফোনটা ধরে আরেক হাতে কাঁঠাল খোলার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আর এই তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই তো সে আইসক্রিমের বক্স নিয়ে বসেছে, অল্প একটু খেয়েও ফেলেছে। তখন আমি বললাম কি ব্যাপার, আন্টিদের সঙ্গে শেয়ার করবে না, তুমি যে আইসক্রিম বানিয়েছো? তো সে আবার ঢাকনা বন্ধ করে বলছে হ্যাঁ মা আমি অবশ্যই শেয়ার করব। তো এখন আবার সে ঢাকনা খুলবে। সে আমাকে বলছিল মা আমাকেও ভিডিওতে নাও, আমাকে দেখাও। তো এখন সে নিজে নিজে আইসক্রিমের বক্সটা খুলে এখন আবার দেখাবে। তখন আমি বললাম তুমি তো খেয়েই ফেলেছো। তো এখন আবার ও নিজে নিজে আইসক্রিমটা খাবে এবং রিভিউ দিচ্ছিল খুব ভালো, যে আম্মু অনেক মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে। আর ও কোনো কিছু খেলে মজা পেলেই বলবে মা সেই মজা। ও যে কোত্থেকে এই কথাটা বলে আনিকা জানি না। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন, আমার আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তাদেরকে নিয়ে আমার সারাদিনের ব্যস্তময় জীবনটা কেটে যায়। একটা সময় ওরা বড় হয়ে যাবে, হয়তো সময় অনেক থাকবে, কিন্তু মেয়েরা পাশে থাকবে না, এটা ভাবলে আমার অনেক মন খারাপ হয়। যে আল্লাহ মেয়ে দিয়েছো, তারা তো একদিন তাদের নিজের ঘরে চলে যাবে, আমার ঘরে তো আর থাকবে না। এগুলা ভাবলে আমার কাছে অনেক খারাপ লাগে।
যখন আমি ভয়েস দিচ্ছিলাম আমি কিন্তু অপলক চোখে আমার মেয়েদের দিকে তাকিয়ে আছি। আর এই যে সন্ধ্যার দিকে আবার রাইসার জন্য আম, ওর বাবা বার্গার নিয়ে এসেছিল, তো এটা রেখে দিয়েছিলাম, বললাম যে একটু পরে খাও। এটা ছিল অন্য একদিনের একটা ভিডিও। আনিকাকে কোচিং থেকে আনার সময় নিয়ে আসছে, এখন ওরা বোনেরা মিলে বার্গার খাবে। আর আজকে কথা বলতে বলতে ভিডিও শেষে চলে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।